চলে এসেছি তোমাদের সামনে একটা রিডিং নিয়ে। যে রিডিংটা করব, যে টপিকটা রিডিংটা করব সেটা হচ্ছে আগামী দিনে চলার পথে তোমাদের মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছে। আগামী দিনে চলার পথে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে চলো দেখে নেওয়া যাক। আগামী দিনে চলার পথে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছে। আগামী দিনে চলার পথে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তোমাদের কি গাইডেন্স দিচ্ছে। আগামী দিনে চলার পথে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আগামী দিনে চলার পথে তোমাদের জীবনে কি গাইডেন্স দিচ্ছে। আগামী দিনে চলার পথে, আগামী দিনে চলার পথে, আগামী দিনে চলার পথে তোমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে। আচ্ছা দেখো, তোমাদেরকে কিন্তু প্রথমেতেই আমি বলবো যে তোমাদের জীবনে যদি প্রথমত যে যদি জীবনে ভিক্টরি পেতে চাও, জয়লাভ করতে চাও, যে কোনো ক্ষেত্রে, যদি কর্মক্ষেত্রে হোক, সম্পর্কের ক্ষেত্রে হোক, ফাইন্যান্সিয়ালি একটা গ্রোথের জন্য হোক, মানে ফুল অফ স্টেবিলিটি, নিজেদের উইশ ফুলফিলমেন্টের জন্য হোক, যে কোনো ক্ষেত্রে যদি জয়প্রাপ্ত হতে চাইছো তাহলে সেভাবে নিজেদেরকে রেডি করো, সেভাবে নিজেদেরকে রেডি করো। কিভাবে রেডি করবে? প্রথমত তো নিজেদেরকে প্রায়োরিটি দিতে শিখো, সেলফ লাভ জার্নি করো, সেলফ রেসপেক্ট, সেলফ প্রায়োরিটি, মানে নিজেদেরকে আরও ডেভেলপ করো, ঠিক আছে? স্বয়ং সম্পূর্ণা হও, নিজে ডিসিশন নেওয়ার ক্ষমতাই রাখো। কারোর উপরে নির্ভর করবে, কারোর উপরে চলবে, কেউ আমাকে ভালো রাখলো, কেউ আমাকে খুশিতে রাখলো তবেই আমি আনন্দে থাকতে পারবো, খুশিতে থাকতে পারবো, কেউ আমাকে জিতিয়ে দিল তবেই আমি জয়লাভ করতে পারবো না। স্বয়ং সম্পূর্ণা হতে হবে, একদম সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, একদম নিজেদের ইচ্ছা পূরণ করবার জন্য, নিজেদের শখ মেটানোর জন্য, নিজেরা অ্যাকশন নেওয়ার জন্য সেইভাবে তোমাদেরকে তৈরি হতে হবে, যেটা এখন থেকেই যদি তোমরা শুরু করে দিতে পারো। যারা অলরেডি শুরু করে দিয়েছো, যারা অলরেডি আছো, তাদের তো জীবনে অ্যাবান্ডেন্স আসছেই, আর্থিক স্টেবিলিটি আসছেই, তোমরা তো তারা জয়প্রাপ্ত হচ্ছই, ঠিক আছে আগামী দিনে। আর যারা এখনও পর্যন্ত না, তাহলে বন্ধুরা নিজেদেরকে এমনভাবে তৈরি করো, এমনভাবে নিজেদেরকে তৈরি করো, নিজেদের উইশ নিজেরাই ফুলফিলমেন্ট করতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এবং যদি তোমরা স্টেবিলিটি পেতে চাইছো, সম্পর্কে স্টেবিলিটি পেতে চাইছো, ঠিক আছে, সম্পর্কে কমিটমেন্ট পেতে চাইছো, তাহলে সেইভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটি হও, আগে ফাইন্যান্সিয়ালি স্টেবলের জায়গায় যাও, নিজেকে ওইভাবে তৈরি করো, তাহলে তোমরা দেখবে কি হবে। মানে কি ব্যাপারটা হলো বলো তো, একটা সম্পর্কের মধ্যে আমি যেটা পার্সোনালি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি, যদি আমার একটা সম্পর্কের মধ্যে যদি মানে খুব ভালোভাবে যদি আমরা সম্পর্কটাকে হ্যান্ডেল করতে পারি, বা খুব ভালো মতন করে যদি সম্পর্কটাকে চালাতে পারি, বা আগামী দিনে আমরা আমাদের উইশগুলোকে ফুলফিলমেন্ট করতে পারি, তাহলে একজনের উপরে আমরা ডিপেন্ডেন্সি হব না। আমরা যদি দুজনা মিলে একদম অর্থনৈতিক দিক দিয়ে, ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে স্টেবল জায়গায় থাকতে পারি, ঠিক আছে, আমরা দুজনা মিলে আমাদের উইশগুলোকে ফুলফিলমেন্ট করতে পারবো, আমাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে কিন্তু মানে কি হলো ব্যাপারটা, আমি কারোর উপর ডিপেন্ড করেও থাকলাম না, অথচ আমি এমনভাবে নিজেকে রিপ্রেজেন্ট করলাম যাতে অপর পার্সনের কাছ থেকে মানে সে পুরো একেবারে তার একটা কনফিডেন্ট থাকে, তার একটা মানে সেই মনের জোর থাকে যে হ্যাঁ এবারে তাকে কমিটমেন্ট দেওয়া যাবে এবং তাকে স্টেবিলিটি দেওয়া যাবে। মানে আমার বোঝানোটা আশা করি বুঝতে পেরেছো। মানে ব্যাপারটা হচ্ছে, তোমরা ধরো তোমাদের ভালোবাসার মানুষের কাছ থেকে কমিটমেন্ট পাচ্ছ না বা স্টেবিলিটি পাচ্ছ না, কেন কি তোমরা তো এখনও নিজেরাই নিজেদেরকে তৈরি করতে পারোনি, হয়তো তোমরা ডিসিশনও নিতে পারো না, তোমরা তো সেইভাবে নিজেদেরকে তৈরিই করোনি। তো আমার মনে হয় যে তোমাদের
যারা যারা দেখবে মানে দেখবে ধরো আমার পার্সন সমস্ত রেসপন্সিবিলিটি দায়িত্ব পালন করতে করতে সে একটা টাইমে হয়তো কিছুটা ঘাটতি থেকে যাচ্ছে। আমি যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল জায়গায় যাই, আমি যদি নিজেকে স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারি, ঠিক আছে, ওটা আমি ভরপূরণ করে দিলাম। তাহলে কি ব্যাপারটা হলো, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকলো, সম্পর্কের মধ্যে সুন্দরতা থাকলো, সাপোর্ট সিস্টেম, একে অপরের প্রতি সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করলাম। বুঝতে পেরেছো তো? এইটা যদি আমি করতে পারি, এইটা যদি আমরা করতে পারি, হয়তো তোমাদের সম্পর্কের মধ্যে যাদের যাদের ক্ষেত্রে এরকমটা হচ্ছে যে তোমার পার্সন হয়তো অলরেডি এস্টাবলিশড, সে চাইছে, তার হয়তো অনেক রেসপন্সিবিলিটি দায়িত্ব, কিন্তু সে চাইছে তুমি সেই জায়গায় যাও, তুমি আর্থিক দিক দিয়ে খুব স্টেবল থাকো, তুমি আর্থিক দিক দিয়ে ফাইন্যান্সিয়ালি খুব স্টেবিলিটি, যে তুমি স্বয়ংসম্পূর্ণ হও, ঠিক আছে? তাহলে আমার আর কোনো বাধা বিপত্তি থাকলো না, আমাকে আর কোনো কিছু চিন্তাভাবনা করতে লাগলো না, ঠিক আছে? আমি কিন্তু আর আমার কমিটমেন্ট দিতে কোনো ভয় থাকলো না, বা আমি তোমাকে একটা স্টেবিলিটি দিতেও ভয় পেলাম না, ঠিক আছে? এইভাবে দেখবে কমিটমেন্ট বা স্টেবিলিটি দিতে অনেকে ভয় পায়। কেন কি তখন কি হয় বলো তো, যে একেই আমার এত রেসপন্সিবিলিটি দায়িত্ব চাপ, আবার আরেকজনা এসে আমার জীবনে আসলো, তাকেও আমাকে দায়িত্ব বা ভারপ্রাপ্ত নিতে হলো বা এরকম কিছু। তো আজকালকার দিনে আমার মনে হয় যেরকম কাজের চাপ, ব্যস্ততা, সেরকম সমস্ত কিছু জিনিসপত্রের দাম বৃদ্ধি বা খরচ বেড়েছে, তো যদি দুজনা মিলে এটা সম্পর্কের ক্ষেত্রেই আমি অবশ্যই বলছি, বা পরিবারে একজনা ওপরেই সমস্ত কিছু ঘাড়ে চেপে গেল, সমস্ত রেসপন্সিবিলিটি দায়িত্ব, ঠিক আছে, সেটাও কিন্তু ঠিক নয়। তাহলে কি হতে হবে, মানে সিঙ্গেল হ্যান্ড, মানে সেই সব কিছু চালাচ্ছে, সেই সব কিছু করছে, তাহলে কি হবে সেক্ষেত্রে কিন্তু মানে দেখবে কি বলবো, মানে তার যদি খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, বা সেই হয়তো এইভাবেই হয়তো ইমেজটাকে ক্রিয়েট করেছে, কিন্তু এখন সে হয়তো তার কোথায় প্রবলেম বা অভাবটা রয়েছে সেটা বলতে পারছে না, মনের মধ্যেই চাপা কষ্টতে ভুগছে। তাহলে বন্ধুরা, সেইটা যাতে আগামী দিনে যাতে না আসে, সেটা পুরোপুরি ক্লিয়ারলি বলে দেওয়াটাই ভালো, কনফেস করাটাই ভালো, যে দেখো তোমরাও কিছু করো, কিছু হেল্প করো, আমি এই পার্টটা দেখে নিলাম, তোমরাও কিছু হেল্প করো, তাহলে আমাদের সচ্ছলভাবেই আমরা জীবনটা চালাতে পারবো, আমাদের আগামী দিনগুলো ভালো হবে। এইটা একটা গাইডেন্স মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল দিচ্ছেন। তাহলে আমরা উইশ ফুলফিলমেন্ট করতে পারবো। মানে আমাদের যদি কিছু পড়তে ইচ্ছা করছে, কিছু খেতে ইচ্ছা করছে, কিছু শখ মেটাতে ইচ্ছা করছে, সে ওই একটা পার্সনকে আমি খোঁচা মারছি, তার কাছে নেই, হয়তো একেবারে তলানিতে এসেছে, কিন্তু সে কিছু বলতে পারছে না, সে আবার একটা ইনসিকিউরিটিতে ভুগছে, যদি আমি বলে দিই তাহলে যদি কোনো সমস্যা ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেটা আগে থেকেই কনফেস করে দাও, ক্লিয়ার একেবারে জানিয়ে দাও যে আমি এইটুকুনি, এই পর্যন্তই রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে পারবো, দ্যাটস ইট, বাকিটা তোমরা বুঝে নাও, তোমরা চালিয়ে নাও। এটা আগে থেকে তোমাকে কনফেস করে দিতে হবে, এবং সেটা ক্লিয়ারলি, মনের ভয়ভূতা রাখলে চলবে না, এবং কনফিডেন্টলি করতে হবে। আর সেইভাবেই এটা একটা ব্যাপার গেল। আর যদি মনে করো এরকমটা তোমাদের মনে হচ্ছে যে আমরা আমাদের পার্সনের কাছ থেকে আমাদের মনে হচ্ছে আমাদের পার্সন
আমাদেরকে কমিটমেন্ট দিতে বা স্টেবিলিটি দিতে কোথাও ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে সেটা জানার চেষ্টা করো, ইনফরমেশন নাও, সেটা তার কাছ থেকে জানার চেষ্টা করো। চুপচাপ থাকলে চলবে না, কনফেস করো, মানে গোপনীয়তা মেনটেন করলে চলবে না। তাকে বলো যে আমার এখানে আমি এই জন্য তোমাকে স্টেবিলিটি দিতে পারছি না, এই জন্য আমি তোমাকে কমিটমেন্ট দিতে পারছি না, কীরকম আমি যেন ভয় পাচ্ছি যে যদি আমি তোমার ঠিকমতো দায়িত্ব না পালন করতে পারি, আমার তো ঘাড়ে এত কিছু চিন্তা ভাবনা। তাহলে একে অপরের প্রতি খোলাখুলি আলোচনা করো, চোখ কান বন্ধ করে কারো উপরে বিশ্বাস না করে ডিসিশন নিও না। আগে ইনফরমেশন গ্যাদার করো যে তুমি আমার ভারপ্রাপ্ত নিতে পারবে তো, বা তুমি চালাতে পারবে তো, বা তুমি কনফিডেন্ট তো, পুরোপুরি দেখে নাও, তোমার কোনো এতে ডাউট নেই তো, আর তুমি কিভাবে কি করতে বলছো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসো। গোপনীয়তা না মেনটেন করে সরাসরি ক্লিয়ার কমিউনিকেশন করো, যেটা আগামী দিনে চলার পথে তোমাদের খুব উপকৃত হবে তোমাদের জীবনে, এবং উইশ ফুলফিলমেন্ট করতে পারবে, তোমাদের ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবে। এবং অ্যাওয়ারনেস, মানে তখন দেখবে যে তখন হয়তো ইনফরমেশন একে অপরের কাছ থেকে ইনফরমেশন নিলে, ঠিক আছে, ক্লিয়ার কমিউনিকেশন করলে, সমস্ত সমস্যার কথা একে অপরের কাছে শেয়ার করলে, এবং কি হলো তখন বুঝতে পারলে আচ্ছা তুমি এই জন্যই বোধহয় আমাকে কমিটমেন্টটা দিচ্ছিলে না, বা স্টেবিলিটি আমাদের সম্পর্কে আসছিল না, বা কমিটমেন্ট আমি হয়তো পাচ্ছিলাম না। আচ্ছা আমি বুঝতে পেরেছি, তাহলে সেটা খোলাখুলি আলোচনা করতে হবে। তুমি যখন জানতে পেরে গেলে তোমার মানুষটা বলছে যে তুমিও স্বয়ং সম্পূর্ণ হও, যদি আমি তোমার উইশ যদি আমি না পূর্ণ করতে পারছি, তাহলে তুমি অ্যাটলিস্ট তুমি তোমার নিজের ইচ্ছাগুলো বা শখগুলোকে তুমি নিজেই পূর্ণ করতে পারবে, যদি তুমি রেডি হয়ে যেতে পারো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিতে পরিণত হতে পারো, মানে ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং একটা জায়গায় যদি চলে আসতে পারো, স্বয়ং সম্পূর্ণ হয়ে যেতে পারো, তাহলে এক্ষেত্রে তোমাকে কারুর কাছ থেকে হাত পাততে হবে না। আর অতীতে করা ভুলভ্রান্তি সেগুলো করা যাবে না, সেগুলোকে রেকটিফাই করে নিতে হবে, সেগুলোকে রিসলভ করে নিতে হবে। তাহলেই দেখবে তোমাদের যা যা প্রবলেম হচ্ছিল বা সমস্যা সৃষ্টি হচ্ছিল, সেগুলো আগামী দিনে তোমাদের আর প্রবলেম বা সমস্যা সৃষ্টি হবে না। তোমরা দেখবে জয়ও পাচ্ছ, মানে ভিক্টরি পাচ্ছ, তোমরা তোমাদের মানে মান সম্মান প্রতিষ্ঠা সব কিছুই পাচ্ছ, ঠিক আছে, এবং তোমরা তোমাদের উইশগুলোকে ফুলফিলমেন্ট করার একটা পসিবিলিটি বা প্রবাবিলিটি দেখতে পাবে, সম্ভাবনা দেখতে পাবে। বুঝতে পেরেছো তো? তো সেইভাবে আমাদেরকে, যাতে আমি জয়প্রাপ্ত হতে পারি, সেইভাবে আমাকে নিজেকে তৈরি হতে হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই হচ্ছে দেখাচ্ছে, মানে এখানে খুব মেনলি যেটা দেখাচ্ছে ফাইন্যান্সিয়ালি খুব স্টেবল। যাদের যাদের ক্ষেত্রে এরকম সমস্যা রয়েছ, তোমাদের হয়তো সম্পর্কেও দেখবে এরকমটা হয় যে বিভিন্ন কারণে হয়তো তুমি বুঝতে পারছো না যে আচ্ছা কী হয়েছে, আমাদের মধ্যে তো এত ভালোবাসা রয়েছে, এত সব কিছু, কিন্তু তাও কেন আমি স্টেবল জায়গায় আমাদের সম্পর্কটা যাচ্ছে না, কেন আমাকে ও কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছে, কেন কিসের জন্য? আগেও যেটা হয়েছে এখনও সেটা ঘটছে, সেটা ক্লিয়ার কমিউনিকেট করে একে অপরের প্রবলেমটা জানো, কনফেস করো যে এই জন্য হচ্ছে, তাহলে সেটারই সর্ট আউট করো এবং সেইভাবেই তৈরি করো। আর সেইভাবেই মহামান্য আর্কাঞ্জেল মাইকেল তো তোমাদের দেখিয়েই দিলেন, চোখ কান বন্ধ না করে, ঠিক আছে, চোখ কান বন্ধ না করে, মানে কি করতে হবে, নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে,
নিজেদেরকে এমনভাবে তৈরি করতে হবে যে আমি আমার আমার জন্য যেটা ভালো হবে আমি সেটা ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখি, যাতে আমাকে পেছন ফিরে আর কোনোদিনও তাকাতে না হয়। আমি যে মানুষটাকে চুজ করলাম, যে কাজটাকে চুজ করলাম, আমি সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে যার সাথে আমি থাকবো বলে মনে করলাম, বা আমি এই বিজনেসটাকে চুজ করলাম বা এই কর্মটাকে চুজ করলাম, যখন আমি চুজ করলাম বা যখন আমি, যাতে আমাকে পেছন ফিরে আর ঘুরে না তাকাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ফার্স্ট অফ অল চোখ কান বন্ধ করে অন্ধের মতো সব কিছু করলে চলবে না। আমি যখন ওই মানুষটাকে চুজ করলাম, আমি নিজের ইচ্ছায় চুজ করেছি, তাহলে আমি সমস্ত কিছু ইনফরমেশন তার সম্বন্ধে নেব, ইনফরমেশন গ্যাদার করব, ক্লিয়ার কমিউনিকেট রেখে আমি সমস্ত প্রবলেম শেয়ার করব একে অপরের সাথে, প্রবলেমগুলো আমি শুনবো বা করব, এবং নিজেকে সেইভাবেই আমি তৈরি করব, এবং একসাথে পথ চলা শুরু করব। তাহলে আমাদের যাত্রায় আর কোনো এবং একে অপরের প্রতি একটা সাপোর্ট সিস্টেম হব। এবং যে আগে যে স্টেবিলিটিটা আমাদের সম্পর্কের মধ্যে ছিল না, বা সে হয়তো কমিটমেন্ট দিতে ভয় পাচ্ছিল, বা সে আমাকে বিয়ে করতে ভয় পাচ্ছিল, এটা অনেক সময় হয়, সেটা আর থাকবে না, সেটা আর থাকবে না। নিজেদেরকে তৈরি হতে হবে, এমনভাবে তৈরি হতে হবে যে আমি স্বয়ংসম্পূর্ণা। ও যদি আমাকে সেই মুহূর্তে আমার ইচ্ছাগুলো পূর্ণ করতে না পারছে, আমি আমার ইচ্ছাগুলো নিজেই পূর্ণ করতে পারবো। সেই রকমভাবে আমাকে তৈরি হতে হবে আগামী দিনে। বুঝতে পেরেছো তো ব্যাপারটা? ওকে, এবং একটা প্ল্যাটিং করে চলতে হবে, একটা প্ল্যাটিং করেই চলতে হবে। আমাকে আমাকে সঠিক মানুষের জন্য সিদ্ধান্ত নিতে হবে। আমার জীবনে অপশান থাকতে পারে, কিন্তু এই মানুষটার সাথে আমি চললেই আমার জীবনে কি করতে হবে বলতো, আমার জীবনে অনেক কটা অপশান আছে, বা আমার জীবনে অনেক মানুষজনের সমাগম আছে, কিন্তু কোনো একজন পার্টিকুলার পার্সনকে আমাকে চুজ করতে হবে, যে আমার গুরু হিসাবে কাজ করবে, যে আমাকে সঠিক পথ দেখাতে কাজ করবে, বা আমি আমি যে প্ল্যানিংটা করছি, যে প্ল্যাটিংটা করছি, সেটা ঠিক করছি না ভুল করছি, সেটা শুধরাতেও আমাকে সহায়তা করবে। সেই রকম একজনাকে আমাকে এমন জীবনে সিলেক্ট করতে হবে আগামী দিনে, যে আমার মেন প্রায়োরিটি হয়েই থাকবে সে, এবং তাকেই আমাকে পজিটিভলি বিশ্বাসটা রাখতে হবে। এবং সেই বিশ্বাসটা
করার আগে তার সম্বন্ধে ইনফরমেশন নিয়ে নাও। বা আমার জীবনে অপশন এসে গেছে, অনেক কটা কাজের সুযোগ এসে গেছে, কিন্তু পার্টিকুলার কোন কাজটা আমার জন্য সঠিক আর্থিক স্টেবিলিটি দেবে, অ্যাবান্ডেন্স এনে দেবে, জয় এনে দেবে, মান যশ খ্যাতি এনে দেবে, ভালোভাবে ইনফরমেশন নাও, একদমই নাও, যাতে আমাকে আগামী দিনে কোনো না কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হতে হয়। সেটা সম্পর্ক বলো, কাজের ক্ষেত্রে বলো, ঠিক আছে? যে সে তোমরা বিজনেস করো বা মানে জব করো, যে বিজনেসটা করছো মার্কেটিং স্ট্যাটাস দেখে নিও, যাতে আমাকে আমি বিজনেস স্টার্ট করবো যেটা আমাকে লং টার্ম সমস্ত কিছু ইনফরমেশন আমি নিয়ে নেব, ঠিক আছে? যাতে আমি যতক্ষণ না সেই ব্যাপারে ক্ল্যারিটি না পাচ্ছি, যদি সম্পর্ক ক্ষেত্রেও হয়, আমি ইনফরমেশন নিলাম, নিতে সে ফাইনালি যখন আমি ক্ল্যারিটিটা পেলাম যে হ্যাঁ ও আমার সত্যিই বিশ্বাসের যোগ্য, তাকে আমাকে মানা যায়, সে আমার জীবনে থাকলে সত্যি মানে ভালো ছাড়া খারাপ কিছু হবে না, তাকে আমি মানলে আমার সত্যি আমি জয়প্রাপ্তই হবে। আমি যখন যাকে চুজ করে নেব, সব কিছু ইনফরমেশন গ্যাদার করে, যাতে আমার কোনো রিগ্রেট না থাকে, আক্ষেপ না থাকে, পরবর্তীকালে আমি যেন হার্ট ব্রেক না পাই, কোনো কনফিউশন, কোনো রিগ্রেট যে ইস আরেকটু যদি জেনে নিতে পারতাম, আরেকটু যদি ইনফরমেশন নিয়ে নিতে পারতাম, আরেকটু যদি যোগাযোগ করে আরেকটু যদি বুঝে নিতে পারতাম, তাহলে তো আমাকে আর আঘাতপ্রাপ্ত হতে হতো না। এইটা যেন কোনোভাবেই না আসে তোমাদের জীবনে। তাই জন্য আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আগে, আগামী দিনে সঠিকভাবে পথ চলার আগে, বা আগামী দিনে সঠিক কোনো জীবনে সঠিক পার্টনারকে জীবনে চুজ করার আগে তোমাদেরকে এইটা সম্পূর্ণভাবে ক্ল্যারিটিটা পাও, কোনো কিছু যাতে আক্ষেপ না থাকে, রিগ্রেট না থাকে, যে আমার আর কোনো রিগ্রেট বা আক্ষেপ নেই, আমার সমস্তটা জানা বোঝা হয়ে গেছে, আমি পুরো শিওর, আমি পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে গেছি, আমি কোনো আঘাতপ্রাপ্ত হব না, আমি একে চুজ করে, ঠিক আছে, আমি এই মানুষটাকে চুজ করে, কোনো কিছু ভুল করিনি, একদম পুরো লজিক্যালি আমি ঠিক আছি। আমার জীবনে থাকলে আমি বুঝে গেছি যে আমার জীবনের সমৃদ্ধি, আমার জীবনে মানে হয় না যে দেখবে মানে আমার জীবনে জয়ই হবে, মানে আমি কোনো দিক দিয়ে ফেলিওর ব্যাপারটা আমার মধ্যে আসবে না, যে আমি একদম সঠিক সিদ্ধান্তই নিয়েছি এই মানুষটাকে চুজ করে। এটা তো সম্পর্কের ক্ষেত্রে বলছি, একইভাবে কর্মক্ষেত্রেও আমি তাই বলছি, যে যতক্ষণ না আমি পুরোপুরি ক্ল্যারিটি না পাচ্ছি, স্যাটিসফাই না হতে পারছি, ততক্ষণ না সমস্ত ইনফরমেশন গ্যাদার করে সব কিছুকে মানে আমি বুঝে শুনে, যাতে আমার আর পরবর্তীকালে পিছন ফিরে না তাকাতে হয়, যে আমার কোনো রিগ্রেট না থাকে, যে আমি এই কর্মটাকে চুজ করেছি, বা এতগুলো বিজনেসের মধ্যে আমি এই বিজনেসটাকেই চুজ করেছি, যেটা আমাকে আর কোনো দিনও পেছন ফিরে তাকাতে হবে না। এটার থেকেই আমাকে, যেমন আমি ফাইন্যান্সিয়ালি স্টেবিলিটির দিকে যাব, মান যশ খ্যাতি, একটা
সমাজে ইমেজ ক্রিয়েট করতে পারবো, অ্যাবান্ডেন্স, সমৃদ্ধি, সব কিছু। ঠিক আছে, আগে আমাকে তৈরি হতে হবে এইভাবে, সেটা কর্মক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, বা সম্পর্কের ক্ষেত্রে হোক, যাতে আমার কোনো দিক দিয়ে কোনোভাবেই কোনো বিষয়ে আমার আক্ষেপ না থাকে। আমি হয়তো অতীতে ভুল করে ফেলেছি, আমি যেন আবার যেন ওই ভুলটা না করি। একবার আমি পেছন দিকে ঘুরে তাকিয়ে নিলাম, বা আমি একবার পেছনে কথাটা চিন্তা করে নিলাম, না না এটা করা যাবে না, এটা করাটা ঠিক হবে না, একবার আমি চিন্তা করে নিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে বিষয়। ওখান থেকে আমি লার্ন করে নিলাম, যাতে আমি আর দ্বিতীয়বার ওই ভুলটা না করি। আমরা তো এগুলো করে ফেলি, আমরা তো মানুষ মাত্রই ভুল করে ফেলি। যাতে আমাদের আগামী দিনে ওই কাজটা যাতে না হয়, ওইটা যেন না ভুল করে আঘাতপ্রাপ্ত যাতে না হতে হয়, রিগ্রেট ফিল না করতে হয়, কষ্ট না পেতে হয়, তাহলে সেইভাবে আমি নিজেকে রেডি করি। এবার সেটা তোমাদের উপরে নির্ভর করছে। এটা তো মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল গাইডেন্স দিয়ে দিলেন। এবার তোমরা কিভাবে করবে, কি কতটা কি করবে, আমার এই যে এতক্ষণ ধরে বক বক করা কতটা কাজে লাগবে, সেটা সম্পূর্ণই তোমাদের উপরে ডিপেন্ড করছে। তোমরা যদি এইটাকে নিজের বলে মনে করে যদি হ্যাঁ এইভাবেই করাটা আমাদের উচিত, তাহলে তোমাদের আগামী দিনের জীবনটাই শুধরে যাবে। বুঝতে পেরেছো তো? আগামী দিনের জীবনটাই শুধরে যাবে, এবং আগামী দিনে জীবনে একটা বিশাল বড় পরিবর্তন এসে যাবে। নেগেটিভ চিন্তাভাবনা না করে রিকাভারি করতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, ধৈর্য ধরতে হবে। যদি সেরকম হয়, প্রকৃত সাহায্যকারী মানুষ যে প্রকৃত সাহায্য করবে তার সাহায্য নেওয়াটা উচিত। মাঝে মাঝে যদি দরকার হয়, ব্যালেন্স করাটা দরকার, কর্মব্যস্ততা থাকা দরকার, কর্ম করতে হবে। আর যেটা সঠিক বলেই মনে হবে তোমাদের, সমস্ত ইনফরমেশন নিয়ে নাও, যাকেই সঠিক বলে মনে হবে তাকে জাস্টিসটা অন্ততপক্ষে দাও, ন্যায় করো। যদি সময় নিতে হয়, অপেক্ষা করতে হয়, অপেক্ষা নিয়ে ইনফরমেশন গ্যাদার করে সমস্ত তথ্য সংগ্রহ করে হ্যাঁ এর প্রতি জাস্টিস করাটা দরকার, তো সেটাই করো। তাতে করে তুমিও ইমোশনাল স্যাটিসফাইড হতে পারবে। যদি রিকাভারি করতে হয় সেটা রিকাভারি করো, কম্প্রোমাইজ যদি করতে হয় তাহলে কম্প্রোমাইজ করো, ব্যালেন্স করার যদি দরকার হয় তাহলে ব্যালেন্স করো। সব কিছু যদি মিটমাট করে নিলে যদি সব কিছু ঠিক হয়ে যায়, করে নাও। পারিবারিক ঝামেলা ঝঞ্ঝট হচ্ছে, সেখানে যদি সব কিছু নিজের ভুল ভ্রান্তিগুলোকে শুধরে নিয়ে মিটমাট করে নিতে হয় তো করে নাও, করতে হবে। ঠিক আছে বন্ধুরা? তো এইভাবে আগামী দিনে চলার পথে তোমাদের যদি বলো যে মহামান্য আর্কঅ্যাঞ্জেলের গাইডেন্স, এটাই হচ্ছে গাইডেন্স। যার সাথে মানে যেটার ক্ষেত্রে তোমাদের জাস্টিস করা দরকার সেখানেই তোমরা জাস্টিস করো। এরকমটাও হও না যে আমি আমার ইমেজটাকে বজায় রাখতে গিয়ে, আদর্শবাদিতাকে বজায় রাখতে গিয়ে, আমি সকলকে সন্তুষ্ট করতে গিয়ে আমার যে আসল জীবনের মানুষটাকেই আমি কোথাও না কোথাও ভাবে হার্টব্রেক করলাম,
বা ইনজাস্টিস করে ফেললাম, তাহলে কিন্তু সেক্ষেত্রে মানে কি বলবো, সেটা কোথাও তোমাদের ক্ষেত্রে ঠিক হবে না। সেখানে তোমরা কিন্তু ইমোশনালি ফুলফিলমেন্ট হতে পারবে না। অনেক সময় আছে দেখবে, আমরা সবাইকে সন্তুষ্ট করলে মনে হয় যে আমরা ইমোশনালি ফুলফিলমেন্ট হতে পারবো। সবাইকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। বা আমরা আদর্শবাদীটাকে মানে আমরা আদর্শবাদী হয়ে থাকবো, আমি এইভাবেই একটা ইমেজ তৈরি করেছি তো, কিন্তু অন্য দিক থেকে অন্য কাউকে বা অন্যদেরকে কষ্ট দিয়ে ফেললাম, তার প্রতি ইনজাস্টিস করে ফেললাম। সেই যদি করেছো অলরেডি অতীতে, নিয়ার পাস্ট বা আগের পাস্টে যদি করেছো, সেটা করতে যেও না। সেটা করলে কিন্তু তোমাদেরকেই কার্মিক ফেস করতে হবে, তোমাদেরকেই কর্মফল ভোগ করতে হবে। তাহলে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে সঠিক এবং বেঠিকটা ভালোভাবে চিন্তা ভাবনা করতে হবে। তার জন্য যদি তোমাদেরকে সময় নিতে হয়, ভালো করে বুঝতে হয়, জানতে হয়, চিন্তা ভাবনা করতে হয়, ইনফরমেশন নিতে হয়, তাহলে নাও। এবং সত্যি করেই নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, যে আমার জন্য সর্বস্ব ত্যাগ করেছে আনকন্ডিশনালি সব কিছু, তাকে আমি প্রায়োরিটি না দিয়ে, তাকে আমি জাস্টিস না করে, তার প্রতি যদি আমি ন্যায় না করে সব কিছু ভুলে গিয়ে আমি আমার তো ইমেজটাকে তৈরি করে নিয়েছি, আমি তো আমার স্বার্থ চরিতার্থ করে নিয়েছি, এটা কিন্তু ঠিক হবে না। এটা তোমাকে মানে এটা তুমি কিন্তু ভুল করলে, এবং আগামী দিনে এই কর্মের ফলটা তোমাকে পেতে হবে। তুমি যদি, তার মানেটা কি হলো, তুমি অপরজনকে হয়তো জাস্টিস করলে না, সে খুব কষ্ট পেল, আঘাতপ্রাপ্ত হলো, এবং তুমি যাদের জন্য এটা করলে তাদের কাছ থেকে পরবর্তীকালে তুমি কর্মের ফলটা পাবে, তোমাকেও সেই কর্মের ফলটা পেতে হবে। তাই জন্য খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে, সমস্ত বিচার বুদ্ধি করে, বিচার বিবেচনা করে, ঠিক আছে, এমন কিছু কাজ করো না যাতে তোমাদের দ্বারা যাতে কোনো রকম ইনজাস্টিস না হয়, অন্যায় না হয়। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে কি হবে, তোমাদেরকেও সেই, তুমি যার প্রতি ইনজাস্টিস করলে, তোমাকেও পরবর্তীকালে সেই কর্মাটা ফেস করতে হবে, কর্মের ফল তো তোমাকে পেতেই হবে। তুমি যদি সঠিক পথে, সঠিক ওয়েতে থাকতে পারো, ঠিক আছে, তুমি ঠিক মানুষদের প্রতি জাস্টিস করতে পারো, ন্যায় দিতে পারো, প্রায়োরিটি দিতে পারো, তাহলে তুমি ইমোশনালি ফুলফিলমেন্ট, তোমাকে কর্মা ফেস করতে হবে না, তোমাকে ঈশ্বর তথাস্তু বলবে, আশীর্বাদ পাবে, ঠিক আছে, এবং তখন দেখবে হ্যাপিনেস, আনন্দ। যতক্ষণ না ক্ল্যারিটি না পাচ্ছ বন্ধুরা, সঠিক ইনফরমেশন না পাচ্ছ, ততক্ষণ না অন্যদের কথায় তোমরা কোনো কিছুই ডিসিশন নিও না। ওকে, এটাও একটা ব্যাপার। তাহলে অতীতে করা ভুলগুলো আর দ্বিতীয়বার করো না। এবং জীবনে ক্ল্যারিটি পাওয়ার পরেই কর্মক্ষেত্র বলো, বিজনেস বা জব বা সম্পর্ক, সম্পূর্ণ ক্ল্যারিটি পাওয়ার পরেই চুজ করো, যাতে কোনো আগামী দিনে রিগ্রেট না থাকে, বা আঘাত হার্টব্রেক সিচুয়েশনে না পড়তে হয়, কষ্ট না পেতে হয়, বা ইনসিকিউরিটিতে না ভুগতে হয়।
যে যেটা আমি চুজ করেছি একদম সঠিক, এবং এটা নিয়েই আমি হ্যাপি থাকতে পারবো, বা এই জায়গাতেই আমি হ্যাপি থাকতে পারবো, আমার সমস্ত উইশ ফুলফিলমেন্ট হতে পারবে, এবং কোথাও স্টেবিলিটি থাকবে, সমৃদ্ধি থাকবে, বা যতটুকু থাকার মানে একটা ব্যালেন্স থাকতে পারবে। সেরকম কর্মক্ষেত্রেও তাই, যে না কিছু জেনে শুনে, না কিছু আমি বিজনেস শুরু করে দিলাম ইনভেস্ট করে, বা আমি একটা কাজ শুরু করে দিলাম, না, সেটা করবে না। সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে, তথ্য সংগ্রহ নিয়ে, সব কিছু করে, তাতে যদি ওয়েট করতে হয়, ঠিক আছে, প্ল্যানিং প্লটিং করতে হয়, মানে ওয়েট করতে হয়, অপেক্ষা করতে হয়, তো করে নাও। সেই মতন যতক্ষণ না ক্ল্যারিটি না পাচ্ছ ততক্ষণ না সিদ্ধান্তে এসো না। যাহা তক ক্ল্যারিটি পেয়ে যাবে, তাহা তক তোমাকে তুমি এগিয়ে যাও। এবং একটা কল চলে এসেছিলো বন্ধুরা, পজ হয়ে গেছিলো, আমি আবার স্টার্ট করছি। ওটাকে ওটাকে ধরো না, মানে কারণ কি পজ হয়ে গেছিলো তো। হ্যাঁ, যেটা বলছিলাম, যে সেই রকম আর একটা জিনিসও বলে দিচ্ছি, কমফোর্ট জোন থেকে নিজেদেরকে বার করতে হবে আগামী দিনে। যদি তোমরা কমফোর্ট জোনে রয়েছো, অনেক কিছু করবো ভাবছো, এটা করে নেবো, ওটা করে নেবো, কমফোর্ট জোন থেকে, কিন্তু বন্ধুরা কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে কাজের প্রতি ডেডিকেশন রাখতে হবে, এবং কাজের প্রতিও রেসপন্সিবিলিটি নিতে হবে। কর্ম তোমাকে করতে হবে, হার্ডওয়ার্ক তোমাকে করতে হবে, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, এবং অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে আগামী দিনে চলার পথে। তাহলে দেখবে তোমাদের জীবনে ক্ল্যারিটি আসছে। যদি তোমরা অতীতে ক্ল্যারিটি পাওনি, নিয়ার পাস্টে ক্ল্যারিটি পাওনি, আগামী দিনে চলার পথে ক্ল্যারিটি পাবে। এতদিন ধরে যদি তোমরা অপেক্ষা করছিলে, বা এতদিন ধরে তোমরা কর্ম করছিলে, যে কর্ম তো করে যাচ্ছি, সেরকম তো কিছু তো বুঝতে পারছি না, বা আমরা আমাদের সম্পর্কে তো এফোর্ট দিচ্ছি, বা আমরা আমাদের কর্মের জায়গায় এফোর্ট দিচ্ছি, বা এবারে দেখবে একটু চোখ কান খোলা রাখতে হবে, এবং অতীতে করা ভুলগুলোকে আর দ্বিতীয়বার না করে সেগুলোকে শুধরে নিতে পারলেই দেখবে তোমরা কর্মক্ষেত্রেও জয়প্রাপ্ত হচ্ছ, সম্পর্কের ক্ষেত্রেও জয়প্রাপ্ত হচ্ছ। এবং তোমাদের অবশ্যই, ওই যে বললাম, যতক্ষণ না ক্ল্যারিটি না আসছে ততক্ষণ পর্যন্ত তোমরা অবজার্ভ করো বিষয়টাকে, ইনফরমেশন নাও, তারপরে ফাইনালি চুজ করো, যাতে না তোমাদেরকে যখন একবার চুজ করে নিলে তখন আর পেছন দিকে ঘুরে না তাকাতে হয়, যে কোনো ক্ষেত্রেই যাতে তোমাদেরকে আঘাতপ্রাপ্ত না হতে হয়, বা রিগ্রেট না পেতে হয়, রিগ্রেট যাতে না ফিল করতে হয়। আগামী দিনগুলো যেন সুন্দর হয়ে যায়, ব্যালেন্স থাকে, স্টেবিলিটি থাকে, এবং লং টার্মের জন্য, একদিন দুদিনের জন্য নয়, লং টার্মের জন্যই এইভাবেই পরিকল্পনাটা করো তোমরা।
এইভাবে প্ল্যানিং প্লটিং করো, ঠিক আছে? তো এই হচ্ছে আগামী দিনে চলার পথে অ্যাঞ্জেল গাইডেন্স। আশা করি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, বেশি করে লাইক করো, শেয়ার করো। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো সাবস্ক্রাইব করো এনহ্যান্স টারোট 1111, ডিভাইন লাভ টারোট 1111 এবং শিবশক্তি লাভ টারোট 1111। আর ডিভাইন লাভ টারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 নাম্বারে টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তো এখনকার রিডিং এই পর্যন্তই, পরের রিডিংয়ের জন্য অপেক্ষা করো। আর বন্ধুরা পেশেন্স রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। চলো এখনকার মতন টাটা।